হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বইমেলায়। আর বইমেলা যেহেতু এখনও ঢোকার সময় হয়নি, সেহেতু আমরা ঢাকা সেন্ট্রালে আছি। আমরা এখানে লাঞ্চ করব। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হতে চলেছে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। ভাইয়ের ভাবি আছে, ভাইকে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই গ্রন্থাগারের সামনে থেকে ফোন চাচ্ছে না। আমি আছি, ওই আমার কল দিল, আমি ওখানে ভাবির টাইম না, টাইম না, ওর বাসায় যাবো তো। আচ্ছা, তাহলে বিদায় দিয়ে আসো। বিদায় দিয়ে ভাই কি করবো বলেন? শোনেন, সিনিয়রকে বিদায় দিই, জুনিয়রকে বিদায় দিই। ঠিক আছে, কিছু করেন নাই, এটাই জীবন, এটাই বাস্তব। আই লাভ ইউ। খালি কথা কো, কিরকম কিরকম সেই স্বাদ। হ্যাঁ ধর্মে তোমার রিভিউ চলবে না, তোমার রিভিউ চলবো না, আমারটাই চলবে রিভিউ। অনেক মজা, অনেক মজা, অনেক মজা। রাত মজা দেখে তো সব খাই ফেলতেছি। আরেকটা নিলাম, আবার নেবো, মজা আসছে। কয়টা খাইছো? মাত্র 2টা খাইছি, আরেকটা নিবো। লাইনে আছি, মামা বাড়তেছে। মুরগি মাংস কম পাইছি। ভাই কথাই কয় না, খাইতে আছে ভাই খাওয়ার সময় কথা বলতে নেই। না, ওগুলা খাইছি ভাই, শুধু হাওয়ার উপরে টাকা খাওয়ার গেছে। উপরে টাকা গেছে, এটা ভাই খাওয়ার উপরে খাওয়ার উপরে টাকা যাইতেছে। দিছে বারবার খালি এটা আশিক ভাই ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার না তো, এই ভাইয়ের নাম কও। ফরিদপুরের বিখ্যাত আশিক ভাইয়ের বিখ্যাত ভাবছি। আশিক ভাইয়ের সৌজন্যে আমরা একটা ডিপ কোল্ড মিষ্টি লাচ্ছি খাচ্ছি। কি স্বাদ! আমরা এখন চলে আসছি 21শে বইমেলা। ভাই আমরা আসছি সিঙ্গেল, আমরা দুইজন সিঙ্গেল। ওই যে কাপল, কাপলদেরকে দেখার তাই। এই যে কাপল, এই যে ফুলকে নীতি আছে, দেখছেন আমাদের ম্যাচিং ম্যাচিং, এই ক্যামেরায় ম্যাচিং ম্যাচিং মনে হচ্ছে। মেয়েরা ডানে, আপনাদের ডানে। ওই বেড়া গেল আমরা কান তামায় লাই কিন্তু বেড়া গেল সিরিয়ালে ঢুকছে। ভাই কি এটা দিমো কে দিমো? ডিসি তো এন্ট্রি, বয়স তো নাই। ও ভয়েস বইমেলাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে না? বইমেলা ফাঁকা আজকের বইমেলা আসলে এখনো জয়মা ওঠেনি। জমে ওঠেনি। সবাই রওনা হয়েছে, জ্যামের মধ্যে আছে। সন্ধ্যার মধ্যে হইতে হইতে বইমেলা পুরো জয়মা যাবে। আজকে আমরা দুষ্টু দুষ্টু কিছু কবিতা খুঁজবো। কি কি খুঁজবো? এটা অনলি খুঁজবো, রাহাত খুঁজবো। বুঝতেছি সবাই অলরেডি কাজে আছে। তো আমি দেখতেছি যে কোন জায়গায় আছে দুষ্ট কবিতাগুলো পাওয়া যাবে। আসেন আমরা এসে থেকে দেখি। আসেন আমরা একটা দেখবো। ভাই এই ব্লগে থাকা যাবে না ভাই। আমার বন্ধু এই র্যান্ডম ব্লগ ভাইরাল হয়ে গেলে কবিতার বইগুলো খুঁজো, যেখানে কোথায় কোনটা আছে। ভাই তোমার আমি একটা করে রিভিউ করবো। একটা কবিতা পড়বো না বাস। এই যে হুমায়ুন ভাই, এই যে ছোট ছোট মশার গল্প। রাহাত, এই যে পাই। না না, এটা বেশিরভাগই ধর্মীয় বই। হ্যাঁ এসব ধর্মীয়। ধর্মীয় বই। ডিসি আবার এটা খালা মানে ফেরত পাঠায়। আমরা ঘুরে ঘুরে দেখতেছি। এই ভাই দেখেন তো স্টল নম্বরটা কত? খুঁজে পাইতেছি না তো। এই দেখো তো, ইয়া আমি একটা স্টল নম্বর কত? কাফি ভাই। আর কিছুক্ষণের মধ্যে মেলার মূল মঞ্চে কই? ওই যে কাফি ভাই দেখা গেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু চোখে দেখা যাচ্ছে। কণ্ঠস্বর। কণ্ঠস্বর। আজকে আমরা কণ্ঠস্বর বলিয়ান কণ্ঠে আজকে আমরা কবিতা পড়বো। উপস্থাপন করবেন এরপরেরটা কণ্ঠস্বরের পরেরটা মেবি। তো ঝাঁকড়া চুলের মশা করলে যা।
অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে আসছি। কাফি ভাইয়ের বইয়ের স্টলে। কাফি ভাইকে ওই যে দেখা যাচ্ছে, দেখেন। দেখো ভাই পড়েন এইসব কবিতা পড়ার ইচ্ছা নেই। ছোট ছোট কিছু অংশ লেখা। পাইছো কি? বইটা পাওনি? এগুলো বাইল মানে লুকায় রাখছে। বইয়ের ভিতরে ভিডিও টিডিও কিছু করা যাবে না। বইয়ের ভিতরে ভিডিও আপনি পুরা দেওয়া যাবে না? পরে সমস্যা নেই, সারাদিন রাত করে ভিতরে এসে পড়েন দরকার। সাইড মধ্যে পড়ে আমরা চলুন। শোন, এরকম অনুকাব্য তুই তো রাতে ঘুমের মধ্যে 50টা না না, আমি চাইলে লিখতে পারবো, কিন্তু আসলে কাফি ভাই তো আমাদের অনুপ্রেরণা, তাই না? বই লেখা। জি জি বলেন। দেখতেছি এটাই। দম বন্ধ হয়ে যায়। ব্যস্ততা দেখাও, ব্যস্ততা একটা অজুহাত মাত্র। হাজারো ব্যস্ততায় নিঃশ্বাস কেন নেও? নিঃশ্বাস না নিলে মরে যাবে, তাই আমাকে মনে না করলে আমার যে দম বন্ধ হয়, দম বন্ধ হওয়ার অভিজ্ঞতায় তোমার হয়তো নাই। তবে শেষ আরেকটা কবিতা দিয়ে আমরা এই বইটা শেষ করব। বেঁচে থেকেও আমাদের আর দেখা হবে না, আহ প্রেম, আহ জীবন। বেঁচে থেকেও গ্রহণ করলাম মরণ, এক ভীষণ যন্ত্রণা। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের ছোট্ট এই কবিতার গল্পটা শেষ করে ফেললাম। তো আমরা এখন আরেকটা স্টোরে যাবো, গিয়ে আরেকটা বই দেখবো। তো ততক্ষণ আমাদের পাশেই থাকেন। ভাইজান অনেক ধন্যবাদ। যে পথে আমি তোমাকে হারালাম, এখন ওই পথও তোমাকে খুঁজে না পাই। ওপারে বা আবার জন্মালে তোমাকেই চাই। শালা লুচ্চাও আছে মরার পরে। আর এগুলো কোন ইন্টারভিউ লাগে? এই বড় ইন্টারভিউ দিয়ে আইছে আমাদের রাহাত। এর জীবনের মনে হয় শ্রেষ্ঠ ইন্টারভিউ এটা ছিল। কোনো ইন্টারভিউ না, এগুলো কত ইন্টারভিউ দিয়েছে? আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, যদিও ভাইরাল হয় না সবগুলো। আসলে আজকে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। পড়ে গেছে, আজকে অলরেডি একটু পরে ভাইরাল হয়েছে। কাফি ভাই তো অনেক সুনাম করছে। দাম্পত্য কলহ। না না, এটা তো আসলে গল্পের বই। পাবলিকেশন নামটা বল। এটা গল্পের বই। আমরা কবিতার বই আমরা রিভিউ করবো আজকে। যত কবিতার বই আছে, ভালো খারাপ যাই আছে, আজকে রিভিউ করে ছাড়ে দিব। মোটামুটি কাফির স্টল ঘোরা শেষ। কাফির ভাইয়ের কবিতা আসলে আমি ফেসবুকে আমরা যতটুকু দেখছিলাম, তাই না, তার থেকে মোটামুটি ভালোই। বাট একটু সময় লাগবে, কেবল এটাই আর সবই তো খারাপ হয় ডিপার্টমেন্টের হিসাবটাই খালি বুঝি নাকি, বাকি সবই বুঝছি, সব অনুকবিতা বুঝছি, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ডিপার্টমেন্টের হিসাবটাই আমরা অনুকবিতাটা বুঝতে পারি নাই। সে কেন তাকে বলতে পারলো না? আসলে আমরা এই ডিপার্টমেন্টের ব্যাপারটাই জানতে চেষ্টা করব ভবিষ্যতে কাফি ভাইয়ের থেকে। আমাদের রাহাত ভাই, রাহাত ভাই যদি এই ডিপার্টমেন্টাল ব্যাপারটা একটু বলতেন। আমরা চাই কাফি ভাই আরেকটু কষ্ট নিয়ে আরো ভিতর থেকে কিছু কবিতা এখন লিখুক। ঘরবাড়ি পুরো দিছে, আরো কষ্ট নিয়ে কিছু লিখবে। এটা আমরা আসলে ঠিক জানি, হয়নি। হ্যাঁ আমরা জানি। এখন সামনের বার আমরা আশা করব ভাই আরো ভালো কিছু উন্নত গল্প কিছু লিখবে নিয়ে আমাদের আসবে। জন্য, Okay. আর যেটা আমাদের ভিতর থেকে একদম হার্ট থেকে আমাদেরকে সেটা অনুভব করার শক্তি দিবে। তো আমরা চেষ্টা করতেছি আরো কোনো বই খোঁজার জন্য। তোমাদেরকে রাখছি কেন, তোমরা বইগুলো খুঁজো। Who called me Mondo? ভাই এটা তো বাচ্চাদের বাচ্চাদের বই। ছাপড়ি চেনা 420টি উপায়। আচ্ছা, আমরা এখন পড়বো ছাপড়ি চেনা 420টি উপায়। ভাই আপনি যদি একটু বর্ণনা করতেন। তো আমরা এখন পড়ব মুরব্বি বই থেকে। এটা লেখছে মিজানুর রহমান রিজু। তো সেখানে ছাপড়ি চেনার 420টি উপায়, যদিও 9টা মাত্র লেখা আছে, বাকি 420টা ওটা আলাদাভাবে দেখা যাবে। এটা 420। এদের টি শার্টের হাতা হাফ থেকে বড়, ফুল থেকে ছোট। মানে এদের টি শার্টের হাতা হাফ থেকে বড় এবং ফুল থেকে ছোট। মানে কি মাপটা দিয়ে বুঝলাম? দিলে একটু ভালোই তো। কত আচ্ছা, ইঞ্চি? দর্শক বুঝে নিবে এটা। ওকে। 2, কটকটা উজ্জ্বল রঙের চুল, মনে হবে এক খাবলা রং। চুন, সুরকি আর পানের পিক মেখে নিয়েছে। 3, সজারু মার্কা হেয়ার কাট। ভাই এটা তো একটা 4, টিকটকারের নাম নিয়ে নিতে হয়ে যেত। টাইট প্যান্ট পরে যেন খুলতেই 2 জন লাগে। এমন টাইট প্যান্ট পরে খুলতেই লাগে 2 জন। এটা ছাপড়ি বলে। আচ্ছা, ভাই এডিও ছেঁড়া ফাটা জিন্স এদের ট্রেন্ডি পোশাক। মানে যত ছেঁড়া যত ফাটা আছে, এটা হচ্ছে ট্রেন্ডি পোশাক।
মোবাইলের কাভারকে এরা মানিব্যাগ মনে করে। আহারে, গার্লস স্কুল ছুটি দেওয়ার পর গেট আপ নিয়ে মানজা মেরে ঘোরাঘুরি, রাত পঞ্চগড় সরি ওয়ান টাইম গ্লাসে করে হেঁটে হেঁটে চা খায়। এটা আসলে ছাপরি না, কারণ টিএসসিতে আমরা সবাই হেঁটে হেঁটে চা খাই। 9, স্ন্যাপচ্যাটে এ ছবি তুলে নিজেকে হিরো ভাবে এবং স্পিডিং মোটরসাইকেল মাঝে মধ্যে উইলি ও স্টপই মারে। আর এগুলো না বললে, আর আপনি না বললেন 420টা উপায়, মুরব্বী নাটক কম করো প্রিয়, যারে 9 চেনা যায় তার 90 লাগে না। বাহ, অসাধারণ একটা লাস্ট টাইমটা ভালো ছিল। লাস্ট মোমেন্টটা খুব ভালো ছিল। আগে গুলো যা আমরা যা এখন হয়েছে না হয়েছে লাস্ট টাইম এন্ডিং ভালো ছিল। আরেকটা যাতে দেখবো এটা কিন্তু এখন মুরব্বি বইটাও রিভিউ করে ফেললাম। খুব এই- শর্টকাট ভাবে রিভিউ করছি। কি জানি আসলে এটা এটা এটা- এটা জানি কি ছিল, কি চিনার উপায়? আপনার ছাপড়ি ছাপড়ি চেনার 420টি উপায়, তার মধ্যে 9টি আমরা জানতে পারছি, বাদ বাকিগুলো আশা করি ভবিষ্যতে জানতে পারবো এই আমরা। 9টা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করলে আপনি ছাপড়ি বুঝতে পারবেন কোনটা ছাপড়ি। হ্যাঁ অন রাখেন ক্যামেরা অবশ্যই। সাকিব ওরা কই জানি না তো বল দিয়ে দেখাম জানি কিছে নাকি আমি because you already know the you are the story এটা কালার চিনি এটা ঠিক আছে তোমরা গল্প জানো না ওরকম করে বই কবিতা আছে বাংলা কবিতার আদর্শের 3 সৈনিক। কবিতার এই বইটা নতুন আসছে, আহমেদ দিন। বিশাল বড় বড় কবিতা। আমরা তো ছোট কবিতা আমি পছন্দ যেটা করি। সেটাই না বুঝছি মানে এই পর্যন্ত যারা সবাই সিনিয়র ছিল আজকে প্রোগ্রাম ছিল তো প্রেমময় দাম্পত্য। তোমার রিভিউ তার জিনিস আমি বের করে দিলাম ও আপনার ইউটিউব চ্যানেলে ইয়া আল্লাহ আর কত মাহবুব থাকবে শঙ্কর মাহবুব শঙ্কর মাহবুব প্রোগ্রামার বলো টু বটস মানে জিরো টু হিরো আর কি এটা আমার কথা মেহেদি এদিকে দাঁড়াও, তুমি খালি আপডালে দাঁড়াও। না 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 ভাই ওই যেই কবিতা রিভিউ দেবে না ভাই দাঁড়ানো সম্ভব না ভাই ভাই পানি দে তো আমরা আরেকটা বই খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে 64 আদর্শতে এই বইটা পাওয়া গেছে। সোহেল হাসান গালিব। এটা আমাদের ছোট বোন আছে আমাদের এখানে, তো আমরা তার আমাদের সাহায্যে ডিপার্টমেন্টেরই আমরা ছোট বোন এই বইটা অনামিকা। খুঁজে বের করলাম। তার মধ্যে আমি 4টা লাইন মাত্র বলি। এখানে পাহাড় নেই, সবুজের চূড়া কি দূর, রয়েছি উপান্তে একা, ধুলি ধুম্র নাগরিকতা, মোহন আড়ালে বলো না ভাই, কনটেক্সটটা বুঝেন নাই আটকে তো গেছে ভাই তোর বন্ধু মেহেদি দিয়ে আমার কষ্ট লেখা আমি মোহন আড়ালে কাঠগোলাপের হাসিটির নিচে সারাটা দুপুর, কাঠ বিড়ালির চিবুক যেমন। আসলে এটা মানে কি আমি বুঝি নেই। মোহনে কই যে আটকে গেল কি নামের মধ্যে তারই আছে। পালাবার পথ কই, যেখানে সবারই সব চেনা, কিছুরই আড়াল, কোনো অজুহাত ধোপে টিকবে না। খুবই ছোট্ট এবং সুন্দর একটা কবিতা। আজকে সব পুরায় ফুলের গন্ধ, জানালার পাশে কোনো যাত্রী, কোথাও থেমেছে ট্রেন, বুঝি ট্রেনে সে ধরে হাঁটতি। 2 লাইনের কবিতা, খুবই সুন্দর। আসলে এবার বইমেলায় সব 2 লাইনের কবিতা। বিভাগ করতে গেলে অনেক কবিতা দেখা লাগে, তো চাইলেও আপনি 1-150 লাইনের কবিতা একটা করে লিখতে পারবেন না। 1-150 লাইনে অনেকগুলো কবিতা হবে। আর সুন্দর সুন্দর বই কই, ইমোশনাল মার্কেট ভাই কি ইন্টারভিউ নেবেন কোন? ভাই আপনি শুধু কি প্রেমের কবিতা পড়তে পছন্দ করেন? ভাই প্রেমের কবিতা হচ্ছে মন থেকে ফিল করা যায়। দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে প্রেম দুনিয়াতে সব থেকে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে প্রেম। এটা আমাদের মেহেদি ভাই আমাকে শিখাই দিচ্ছে, আমি জানতাম না বিষয়টা। আর এই ছেঁকা খাওয়ার কবিতা পড়া শুরু করবেন কবে থেকে? ছ্যাঁকা খাওয়াটা আসলে, ছ্যাঁকা তো আসলে কিভাবে পড়া আমি জানি না, কিন্তু ভালো লাগে কেন যে নিজের সাথে মিলে যায় সবকিছু। এই জন্যই আপনি পড়েন? এই জন্যই আসলে আচ্ছা, এই ছেঁকা খাওয়া। কাফি ভাইয়ের যে কবিতাগুলো এইগুলা যে আপনি পড়লেন, এইগুলা থেকে আপনার কেমন মনে হলো যে না কাফি ভাইয়ের যে আপনি কবিতা, কতটুকু ইন্সপায়ার হয়েছেন তার কাফি ভাইয়ের যা কষ্ট, যা দুঃখ, আসলে এই কবিতার বই উনি শেষ করতে পারে নাই।
সৌরভ আরো part 2 অনেক হচ্ছে। কষ্ট আছে যেগুলো আমরা সামনের যে বই মেলায় আমরা চেষ্টা করব সেগুলো যেন কাফি ভাই অবশ্যই আমাদেরকে উপহার করে। আচ্ছা, তারপরে আপনি যে এই যে এখানে আদর্শতে এসে একটা কবিতার বই পড়লেন, এই কবিতার বইয়ের নাম জানি কি ছিল? এই কবিতা বই আমি তো ভুলে গেছি, অনেক কঠিন কবিতা বই, কিন্তু কবিতাগুলো খুবই সুন্দর, ছোট 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 কবিতা ছিল, তাই না? এই কবিতাগুলো কিসের কবিতা ছিল? কবিতাগুলো আসলে বিচ্ছেদের কবিতা। বিচ্ছেদের ছিল। ধন্যবাদ ভাই আপনাকে। আর মেলায় এসে কেমন লাগতেছে? মেলায় এসে আসলে এখনো ততটা জমে ওঠে নাই। আপনার আস্তে আস্তে যত সন্ধ্যা হবে তত মানুষ বেশি আসবে, তখন আরো বেশি ভালো লাগবে। মানুষ কম হলে আসলে মেলা আপনার সাথে ভালো কে লাগে। কে আসছে? আমার সাথে আমার কিছু ফ্রেন্ড আসছে যাদেরকে কই? আমার দুপুরে friend রা খাওয়ানো কই? লাগছে, এবং আমার সাথে থাকার জন্য তাদেরকে খাওয়ানো লাগছে আর কি। ও মানে এরা খাওয়া ছাড়া কিছু বোঝে না? না, এরা খাওয়া ছাড়া বোঝে, কিন্তু খাওয়ার সময় খাওয়া ছাড়া অন্য কিছু বোঝে না। ভাই দুনিয়াতে আপনি চরম সত্য। ধন্যবাদ ভাই, Okay, আপনাকে thank you. অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ। আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, নদীর পর ঘুরতেছি পুরা। আবার বলো তো, হ্যাঁ? কি জানি বললাম? কোনটা, আমার ছোট কবিতাটা? না, এই কেবল কি জানি বললাম। আমি এই কিছু কিছু মানুষকে দেখলে একটু সময় দেন আমাকে। এই বই মেলায় এসে আমি একটা কবিতা বানায় ফেলছি। কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় যে প্রেম আসলে অন্ধ, আর কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় হালা এটা পাইলো কেন। মেহেদি ভাই বাদাম খাওয়াচ্ছে আমাদের নদীর পাড়ে। নদীর পাড়ে মহাসাগর, এটা নদী না তো মহাসাগর। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।